জুলাই সনদ গণভোট হতে হবে আগে, তারপরে আসেন আপনি রাজনীতির ব্যবসা করতে। রাজনীতির অপরাজনীতি এইখানে পরিবর্তন আনতে হবে। সেই একই নাও একই কদু, বড় ভাই সালাম দিচ্ছে, এই বড় ভাই সালাম দিচ্ছে পাড়ার মধ্যে, এগুলো দূরে চলতে হবে। অশিক্ষিত 5 পাস ম্যাট্রিক পাস ও সালাম দিচ্ছে এক ইঞ্জিনিয়ারকে পাড়ায়, বড় ভাই বাড়াই করতেছে, বড় ভাইকে সালাম দিছে। এই চিন্তা চেতনা কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমি আগামীর স্বপ্নে বাংলাদেশকে নতুন ভাবে গড়ার জন্য এবং এই লক্ষ্যে সকলকে অবদান রাখার জন্য এবং মিডিয়া ভাইদেরকে ওই লক্ষ্যে অবদান রাখতে হবে। আমরা উড়িয়ে দিয়েছি আল্লাহর দয়ায়। আপনি মাঠে নামেন, কাজ করেন, আল্লাহর রহমত আল্লাহ দিবেন। আপনি চেষ্টা করেন, সৎ নিয়তে চেষ্টা করেন। আমি কাউকে ঠকাবো না, যার যার প্রাপ্যটা তাকে দিব। মানুষের মর্যাদা দিতে শিখবো, বিচার বিক্রি করবো না আদালতে, দালালি করবো না, দাসত্ব করবো না কারো। ব্রিটিশদের শিখিয়ে যাওয়া দাসত্ব রক্ত থেকে ঝেড়ে ফেলে দিন, নাইলে হসপিটালে যান, রক্তটা বদলায় নিয়ে আসেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দাসত্বের মন মানসিকতা ছেড়ে ফেলে দিতে হবে। পুরান দে আমরা যারা বয়স্ক, আই এম 65, আমরা যারা বয়স্ক, আমি কারোর প্রতি অশ্রদ্ধা করছি না, আমাদের মানতে একটু কষ্ট হয়। কেন ঘরে নিজের সন্তানকে ছেড়ে দেন না? ও যখন প্রাপ্তবয়স্ক হয় হাল ধরে সবকিছু, তো কেন দিচ্ছেন না আপনি নতুনদেরকে আসতে? নতুনদেরকে এনকারেজ করতে হবে। নতুন বাংলাদেশ ওরা ওদের মতো গড়ে তুলবে। আগামীর বিশ্বে যেভাবে পাল্লা দিয়ে চলে সেভাবে এই বাংলাদেশকে করতে হবে। এর কোনো বিকল্প নাই। এই মাটি ও মানুষ, এটা মূল দুইটা জিনিস, এটাকে কেন্দ্র করেই কিন্তু বাকি সবকিছু। অতএব এই দুটার যত্ন, যথাযথ ব্যবহার, প্রতিরক্ষা এবং সামনে অগ্রসর হওয়া। আমরা পিছনে যেন না যাই, খালি পিছনে যাই 71। আরে ভাই, আমি 71-এর জন্য কৃতজ্ঞ, তারা 71 এনেছিল বলে আজকে 24 এসেছে আবার। Let us look at 2071. 2071-এ বাংলাদেশকে আমি কোন উচ্চতায় দেখতে চাই, সেই স্বপ্নটা আমরা যারা বুড়া আছি, চলেন মন মানসিকতা পরিবর্তন করি, তাদেরকে সেই দিক নির্দেশনা দেই। ওই একই তাবিজ বারবার বিক্রি করেন না, একই তাবিজ বারবার বিক্রি করেন না, তাহলে ওই তাবিজে কাজে দেবে না। একই ওষুধ যদি আপনি বছর ধরে খেতে থাকেন, ওই ওষুধের এফেক্টিভনেস চলে যায়। ওষুধ পাল্টাতে হয় প্রয়োজন অনুযায়ী, রোগের অবস্থা অনুযায়ী। মন মানসিকতা একটা পরিবর্তন করার একটা বড় চ্যালেঞ্জ। আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। উপর দিয়ে ভালো ভালো কথা বলি, তলে তলে আবার অন্য চিন্তাটা, খারাপ চিন্তাটাই করি, কেমনে কারে ল্যাং মারবো। জনগণকে পণ্য বানায় রাখতে খুব অভ্যস্ত আমরা। জনগণ মুখে ফেনা ছুটে যায়। ভোট আসছে জনগণ মালিক। কোথায় মালিক? আপনি শোষণ করছেন তাকে কৃতদাস বানিয়ে রাখছেন, তাকে প্রজা বানিয়ে রাখছেন। কোর্টে গেলে জোর করে মুহুরি টাকা আদায় করে নেয়। কোন অফিসার টাকা ছাড়া সেবা দিচ্ছে বলেন আমাকে? শোষণ আর শোষণ। কোথায় জনগণ মালিক? এই ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে। মালিককে সত্যিকার অর্থে মালিকের জায়গায় বসাতে হবে। আমাদের আমলাতন্ত্রকে সেবাতন্ত্রে পরিণত করতে হবে। আমলাতন্ত্রকে সেবাতন্ত্রে পরিণত করতে হবে। চাকরির শুরু থেকেই তাকে ওই মন মানসিকতায় গড়ে উঠতে হবে যে আমি আসছি, আমি যদি মালিকের সেবা দিতে না পারি তাহলে আমাকে চলে যেতে হবে। মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আর মাইন্ডসেট, মানুষের মনে পরিবর্তন আনার জন্য সবচেয়ে বড় কাজ যেটা, সবসময় আওয়াজ তুলুন, অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কে মেনে নেবেন না। মেনে নেওয়াটা একটা আমাদের সহজাত প্রবৃত্তি, যেটা হাসিনা ঢুকায় দিয়ে গেছে। আরে ভাই ঠিক আছে বলে লাভ নাই, চলো এই মেনে নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসুন। সহজাত প্রবৃত্তি হয়ে গেছে এটা।